তথ্য প্রযুক্তি খাতে নির্বাচিত উদ্ভাবনী কৌশল এবং পণ্যের জন্য সরকার 1 কোটি টাকা পর্যন্ত সিড মানি দেবে। প্রযুক্তি সংশ্লিষ্ট নারীদের জন্য আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ন্যাশনাল হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আগামী 2 বছরে 2 লাখ নারীকে প্রযুক্তি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দেশে মাত্র 9 ভাগ নারী কাজ করছে প্রযুক্তি খাতে। তথ্য ও প্রযুক্তির সাথে যুক্ত নারীদের নিয়ে রাজধানীতে শুরু হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ন্যাশনাল হ্যাকাথন, যা মূলত সমস্যা সমাধানের প্রতিযোগিতা। এটা অনেকটা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাস্তবিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা। 36 ঘন্টার এই অনুষ্ঠানে অংশ নিয়েছে 500 নারী। স্বাস্থ্য, সংস্কৃতি, কৃষি ও ব্যবসা সহ মোট 9টি বিষয়ে প্রজেক্ট তৈরি করেছে প্রতিযোগী নারীরা। দলগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তারা। আইন সহায়তা অ্যাপস নিয়ে এই অ্যাপস থেকে নারীরা যে সহায়তা পাবে সেটা হচ্ছে কোথায় গেলে কোন আইন সহায়তা পাবে। ওয়েব কন্ট্রোল, ডোর সিকিউরিটি, এটা হার্ডওয়্যার সফটওয়্যার কম্বাইন্ড প্রজেক্ট। প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে 2 লাখ নারীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এছাড়া এই খাতে উদ্ভাবনী কৌশল ও পণ্যের জন্য সিড মানি হিসেবে প্রথম 4 মাসে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়ার কথাও জানান তিনি। আমরা 200 প্রোডাক্ট আগামী 2 বছরে বাছাই করব এবং প্রত্যেকটি প্রোডাক্টকে আমরা সিড মানি হিসেবে যেগুলো নির্বাচিত হবে তাদেরকে আমরা প্রথম 4 মাসে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে সিড মানি আমরা প্রদান করতে পারব। নারীদের একসাথে কাজ করার ক্ষমতা এবং প্রতিযোগিতার মানসিকতা তৈরিতেই আয়োজনের সময় 36 ঘন্টা নির্ধারণ করা হয়েছে বলে জানান বেসিস সহসভাপতি। 36 ঘন্টার সময় হচ্ছে যে একটা প্রজেক্ট একদম জিরো থেকে ডেলিভারি লেভেল পর্যন্ত কিন্তু তারা নিয়ে যাবে। তো এই 36 ঘন্টার মধ্যেই তারা এই পুরো কাজটা করবে। প্রতিযোগিতা শেষে 9টি খাতের বিজয়ীদের মোট 27টি পুরস্কার দেওয়া হবে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।